দেখতে পাচ্ছি আমাদের কিছু স্বনামধন্য শিল্পী, সঙ্গীত শিল্পী, ওনারা এমপি হওয়ার জন্য আদা জল খেয়ে মাঠে নেমে গেছেন। তো বিষয়টি আমাকে পীড়িত করেছে, আমাকে আহত করেছে। এত সম্মান আপনাদের, আপনারা সেলিব্রিটি, সারা দেশের 20 কোটি মানুষ আপনাদের সম্মান করে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা আপনাদের শ্রদ্ধা করে, ভালোবাসে শিল্পী হিসাবে। তা আপনারা একটি রাজনৈতিক দলের ঢোকে সেখানে আপনি মানে এমপি হতে চাচ্ছেন, সেই দলের ম্যাক্সিমাম ভোট কত? 35-40%। এই 40% মানুষ আপনাদেরকে সম্মান করবে, বাকি 60% মানুষ আপনাদেরকে অসম্মান করবে। এটি কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের সম্মানটা বিভক্ত হয়ে যাবে এবং মেজরিটি মানুষ আপনাদেরকে অসম্মান করবে, গালিগালাজ করবে, খারাপ ভাষায় কথা বলবে। রাজনীতি মানে তো বুঝতে পারছেন, আজকে ফুলের মালা এবং কালকে দেখবেন কিসের মালা, সেটা আর বললাম না। আমাদের সাবানি ইয়াসমিন ম্যাম, রোনা লায়লা ম্যাম, ওনারা কি এমপি হতে পারতেন না? ওনারা কি হয়েছেন? ওনারা কি কখনো আপনাদের মতো চেষ্টা করেছেন? কখনই করেননি। ওনারা শুধু ওনাদের সাধনা চালিয়ে গেছেন। ওনারা আজকে দেখেন দেশে বিদেশে সারা পৃথিবীতে সম্মানিত, সারা পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান করে, বাঙালিরা তো বটেই। তা আজকে সেই জায়গাতে আপনারা যেতে পারেন। আপনারা যদি এই সংকীর্ণ চিন্তাটি, ইনস্ট্যান্ট একটা বেনিফিট, সেটা যদি আপনারা পরিহার করতে পারেন, আর এটি তো আপনার জায়গা না, রাজনীতি তো আপনাদের চর্চার জায়গা না, আপনারা সেই চর্চাটি করেননি। এটি যারা করবে, আপনারা সংসদে গিয়ে কী করবেন? আমরা অতীতে দেখেছি তো, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা সংসদে গিয়ে কী করে? তাদের কোনো কাজ আছে? কাজ নেই। তো সেই জায়গাতে আপনারা কেন যেতে চাচ্ছেন? আপনারা ভূপেন হাজারিকার কথা জানেন, অত্যন্ত প্রখ্যাত একজন শিল্পী উপমহাদেশে। তিনি তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে এমন একটি দলের সাথে গিয়ে নির্বাচন করলেন, পরে পরাজিত হলেন। পরাজিত হয়ে তিনি বেশি দিন বেঁচে থাকতে পারেননি, কিছুদিনের মধ্যে তিনি মারা যান। এত বড় একটা শিল্পী, তিনি আদর্শচ্যুত হয়ে মারা গেছেন। এখন তার জনপ্রিয়তা কোথায় আপনারা নিশ্চয়ই জানেন। তো বিষয়গুলি মাথায় রাখবেন দয়া করে। শুধু ওই দেখলেন যে যেখানে আমার একটা বেনিফিট হবে সেখানে দৌড় দিলাম, ঝাঁপ দিলাম। কোথায় ঝাঁপ দিচ্ছি? আগুনে ঝাঁপ দিচ্ছি। সেই যে বিষয়টি একটু দেখে নেবেন এবং ভালো থাকবেন। খোদা হাফেজ সবাইকে, ধন্যবাদ।